writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউশন। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর এখানে খুবই কুয়াশা, ঠান্ডা, রোদ নেই। আর আজকে দিনটাকে এখান থেকে শুরু করছি। সারাদিন কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। এখন অফিসে যাবে, রেডি হচ্ছে ম্যাডাম। খাওয়া দাওয়া হয়ে গেছে তো? আমিও এখন খাওয়া দাওয়া করে নেব। চলো চল। টাটা। তাড়াতাড়ি চলে আসবে। মোবাইল নাও নি? মোবাইল কোথায়? এই তো এই তো নাও। টাটা। তাড়াতাড়ি চলে আসবে। এই হয়, বাড়িতে আসলেও মার সাথে সময় কাটানো যায় না শনিবার রবিবার ছাড়া, কারণ কাজ তো করতেই হবে। যাই হোক, চলো। এখন বাজে দুপুর 2টো বাজে, এখনো পর্যন্ত বাইরে কুয়াশা রয়েছে। আজকে আর রৌদ্র উঠবে না। চলো তোমাদেরকে বাইরেরটা দেখাচ্ছি। সূর্য মামা হালকা হালকা, বাট কুয়াশা রয়েছে অনেক। এখন আমি খাবো ফল। মা সকালবেলা পুজো দিয়েছিল, ফলটা রেখে গেছে, এখন ফলটা খাবো। মাও চলে আসবে 4টে নাগাদ চলে আসবে। যাই হোক, ফলটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। হাই এভরিওয়ান, এখন আমি করব লাঞ্চ। আর অনেক পাটনায় গিয়েছে, সেটা তোমরা জানো। পাটনার থেকেও কিছু ক্লিপ আমাকে শেয়ার করেছে, সেগুলো দেখো আর এনজয় করো। আমি চটপট লাঞ্চটা করে ফেলি, তারপর কথা হচ্ছে। সো হাই ফ্রেন্ডস, আমি পাটনা পৌঁছে গেছি। সকাল থেকে আমি আর ব্লগ করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে কালকে রাতে ফোনে কিছু প্রবলেম হচ্ছিল। মেবি স্পেস ওরিয়েন্টেড কোনো প্রবলেম হচ্ছে, সেই জন্য না ভিডিও সেভ হচ্ছিল না কিছু হচ্ছিল। তো সকালে আজকে 7:30টার সময় আমি হোটেল পৌঁছালাম। হোটেলে চেক ইন করার পর চা খেলাম। চা খাওয়ার পর ফোনে অনেকটা মেমোরি ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে ভিডিওটা রেকর্ড হচ্ছে, নাহলে হচ্ছিল না। তো অনেকদিন বাদে পাটনা আসা, দেখা যাক আজকে কেমন কাটে, কিভাবে কাটে। চলো, বেরোতে হবে এবার। ফ্রেন্ডস, আমি রেডি। এবার অফিসের জন্য বেরোতে হবে। অলরেডি র্যাপিডো বুক করে দিয়েছি, র্যাপিডো আসছে, অন দ্য ওয়েতে আছে। তো বেরোনো যাক। অনেকদিন বাদে পাটনা শহর ঘুরবো, আর পুরনো মানুষদের সঙ্গে দেখা হবে, ভালো লাগছে। চলো বেরোই, আর লেট না করে। আজকে অনেক কাজ আছে, সেগুলো মেটাতে হবে। এরপরে পাটনা থেকে আজকে হাজিপুরও যেতে হবে, অনেক কাজ আছে। সো লেটস গো। ফ্রেন্ডস, আমি জাস্ট অফিস থেকে ফিরলাম। এখন বাজে 9:30 প্রায়। অনেক রাত হয়ে গেছে, ফিরতেও লেট হচ্ছে। খুব কাজের প্রেশার, কিছু বলার নেই, নতুন কিছু না। তো আসার সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে বললো যে রাত্রের ডিনারটা রেডি হয়ে গেছে। তো এই যে ডিনার দিয়ে চলে গেছে, এই যে ডিনার।
কি খাচ্ছি ডিনারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। আর আজকে দিনটা খুব প্রেশারে কাটলো, কালকের দিনটাও সেম কাটবে, তো এরমভাবেই চলছে। পায়েলও বাড়ি গেছে, তোমরা দেখেছো সবাই। তো চলো একটু হাত পাটা ধুয়ে খাবারটা খেয়ে নিই, দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো, আর রাত করবো না। এই হচ্ছে আমার রাতের খাবার, চিকেন কারি আর ভাত, আর পেঁয়াজ দিয়ে গেছে। সো এটাই কনভিনিয়েন্ট এখানে, তো তাড়াতাড়ি পাওয়া যায় অ্যাকচুয়ালি, সেই জন্য খেয়ে নিচ্ছি। আর অনেক ধরে চিকেন খাওয়া হয় না, ইচ্ছা করছে চিকেন খাই, নাহলে বাইরে এসে সাধারণত আমি চিকেনটাকে অ্যাভয়েড করেই চেষ্টা করছি আজকাল। তো চলো ফ্রেন্ডস, ডিনারটা করে নিই, করে নিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে ডিনারে আছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর আছে লাউ ডাল। চলো চটপট খেয়ে ফেলি, তারপর কথা হচ্ছে। হাই এভরিওয়ান, আজকে সারাদিন বাড়িতেই ছিলাম, কোথাও বেরোনি, আর শুধু ঘুমিয়েছি আর সিনেমা দেখেছি। যাই হোক, কালকে হয়তো একটু বেরোতে পারি বাড়ির থেকে। আর জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আজকে ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।